যেটা বলতেছিলাম যে আমাদের আর্টবোর্ডে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা এই আর্টবোর্ড টুল থেকে ঠিক করবো, যে আমাদের আর্টবোর্ড টুল দিয়ে আছে। তো আর্টবোর্ড টুল দিয়ে আমরা প্রথম যেটা দেখছিলাম যে আর্টবোর্ডের সাইজটা আমরা রিসাইজ করতে পারি, এটা যা আছে তার চাইতে ছোট বড় এগুলো করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আর্টবোর্ডটা ঘুরে যায়, এই যে এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম হয়ে যেতে পারে আর্টবোর্ড। হুম। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটা কিন্তু কন্ট্রোল জেড দিলে, অর্থাৎ আনডু, স্যার আর্টবোর্ড যদি একবার হয়ে যায় তাহলে এটা আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলে যাবে না। হুম। স্যার এরকমটাই হয়েছিল। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলে যাবে না। তো আমি কিভাবে ঠিক করলাম বা এটা কিভাবে বাঁকা করলাম, এই যে আমাদের আর্টবোর্ডের মাঝে এই যে হ্যান্ড টুল, যে সরি হ্যান্ড টুল যে আছে, হ্যান্ড টুলের নিচে রোটেট ভিউ টুল যেটা আছে, এটা হ্যান্ড টুল, দুঃখিত, হ্যান্ড টুলে দিয়ে তারপরে যে রোটেট ভিউ, মানে এইভাবে ধরে রোটেট করবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে, এটা 0 ডিগ্রি পর্যন্ত নিয়ে আসতে হবে। ওকে। যদি আপনি জিরো জি ডিগ্রি স্যার। পর্যন্ত আনতে আপনার সমস্যা হয় তাহলে শিফট ধরে আনবেন, একেবারে এটা চমৎকার ভাবে হয়ে যাবে। এই যে যখন আমি মিলাইতাছিলাম দেখেন, এই যে এটা একটু উল্টাপাল্টা হইতেছে, জাস্ট শিফট প্রেস করেন, শিফট প্রেস করে তারপর ঘুরান, এটা ঠিক হয়ে যাবে। তো আমরা আজকে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়া অ্যাড এর জন্য আমাদের একটা প্রোডাক্টের নাম বলেন, যে কেউ একটা প্রোডাক্ট বলেন, হ্যাঁ, একটা প্রোডাক্টের নাম বলেন তো, যে প্রোডাক্টের উপর আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করব। এখানে কিছু আপনাদের কিছু বিষয় আছে যেগুলো নেক্সট আমাদের। লেভেল। জি। আমাদের প্রতিষ্ঠানের নামে করি নেক্সট লেভেল গ্রাফিক্স। না না, আমরা একটা একটা ভোগ্য পণ্য চাইতেছিলাম, জুতা হইতে পারে, ঘড়ি হইতে পারে, বা আপনার ফল হইতে পারে, আমের সিজন, কাঁঠাল হইতে পারে, কাঁঠালের সিজন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, এই ধরনের একটা প্রোডাক্ট চাইতেছিলাম। তাহলে ভাই যে নাম করেন। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, বুঝলাম না, এটা কি লিখছি আমি, ম্যাং লিখছি কে, কাহিনী। এই ম্যাং লেখার ফলে কিন্তু একটা কাহিনী হয়ে গেছিল, আল্লাহ গো। একটা ফল নিব নাকি, ফলটা নিলাম, এটার মাঝে দেখা যাইতেছে ওয়াটারমার্ক করা আছে। তো আমাদের তো এত জরুরি না যে ওয়াটারমার্ক থাকুক বা না থাকুক। তো কথা হইতেছে এটাকে যদি আমরা কপি করি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করি তাহলে কি হবে বলেন তো, সাইডের গুলো ভালো ব্ল্যাক হবে। একটা করবে। হুম? তো আমরা সাইডের গুলো যেন ব্ল্যাক না আসে, আমরা এইটাকে সেভ করে নিব। সেভ ইমেজেস, ডেস্কটপে ইমেজটা কি অন হয় কিনা সন্দেহ। ফাইল থেকে গিয়ে আমি প্লেস করলাম ইমেজটাকে, ডেস্কটপে কোথায় আছে আমার ইমেজ, এই যে আবার লিংক হয়ে গেছে। এই লিংক হওয়াটাই সমস্যা। না, এটা তো আসলে ঝামেলা করবে, ভাবছি ওয়াটারমার্ক গুলো দেখা যাবে না, কিন্তু আমাদের অ্যাড এর মাঝে এটা সমস্যা করবে, যখন ব্যাকগ্রাউন্ড দিব সমস্যা করবে। তাহলে আমি এটা কি ছাড়াই নিই, ওয়াটারমার্ক ছাড়া নেই। ভাই এরকম আম আপনারা কোনোদিন দেখছিলেন? আমি ক্লাসের সময় দুই একটা কথাবার্তা বলি, এটা ভাল লাগে আমার মিয়া কাছে। জকিয়ামের মতো। আমার কাছে ভালো লাগে, আপনাদের সাথে কথা না বললে মনে হয় যে রোবোটিক একটা ভাব চলে আসে মনের মাঝে। হুম। তো আচ্ছা, যাই হোক, এটা তো ওয়াটারমার্ক। এই যে একটা ইমেজ পেলাম, আমরা একটু পিএনজি নেই, হ্যাঁ, পিএনজি ইমেজ খুঁজি, পিএনজি ইমেজ, এটাই তো ওয়াটারমার্ক ছিল, না এটার মধ্যে দেখা যাচ্ছে তো ওয়াটারমার্ক নাই, তো তাহলে এটা ক্যান্সেল। সেভ। এই জিনিসগুলো আসলে এমন না যে খুব কঠিন কিছু, তাই না? এটা না। ওকে। তো আমটা নিয়ে আসছি আমি এখানে, যেই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টের মাঝে, সেটা হচ্ছে এই প্রোডাক্টের শ্যাডোটা দেওয়া এবং প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড দেওয়া। ওকে। তো আমরা এখানে বেশ কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড দিব।
এই ব্যাকগ্রাউন্ডের মাঝে আমরা একটু দেওয়ার আগে আমরা একটু ম্যাশ টুলটা নিয়ে কথা বলবো। ম্যাশ টুলের কিছু কাজ দেখবো, ম্যাশ টুলের কাজটা দেখলে আমরা ম্যাশ টুল নিয়েও কয়েকটা জিনিস দেখবো। ধরেন আজকে আপনাদের ক্লাস ম্যাশ টুলের উপর, কথার কথা যে আজকে আপনাদের ম্যাশ টুলের উপর কাজ, এই যে আমাদের ম্যাশ টুল, এটা নিয়ে একটু কথা বলবো। এটা কথা বলার কারণ হচ্ছে যে আমরা এখন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে আমাদের ম্যাশ টুলটা, আমাদের বলতে আমি স্পেশালি ম্যাশ টুলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, অনেক কাজ করি ম্যাশ টুলে। তো ম্যাশ টুলের জিনিসটা যদি আমাদের মানে একটু বুঝতে হয়, তাহলে আমি এই জিনিসটা একটু ভালো করে মানে আপনাদের একটু ডিটেল জানাই বিষয়টা। হ্যাঁ, এই যে আমি একটা ইলিপস টুল নিলাম। আচ্ছা, ম্যাশ টুলের বিষয়টা আমি বোঝার জন্য আরেকটা জিনিস নিতেছি, একটা আপেলের ছবি নিলাম। হুম, উম, এই ছবিটা নিলাম আপেলের, না এটা না। আচ্ছা, এটাই না, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে ছবিটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এই আপেলটা আমি তৈরি করব। তো এই আপেলটা তৈরি করার জন্য আমি ম্যাশ টুলে করব। বারবার বলতেছি যে ধরেন আজকে আপনাদের ম্যাশ টুলেরই কাজ। তো আপেলটার আমি একটা আউটলাইন নেব, জাস্ট সাইড দিয়ে একটা আউটলাইন করব, এর থেকে বেশি কিছু না। আম, আসলে যদি ব্যতিক্রম হয় পরবর্তীতে তো আমরা এটা ঠিক করতে পারবো, আমাদের জন্য ডিরেক্ট সিলেকশন টুল আছে, তারপরে আছে, কার্ভেচার আছে, এগুলি দিয়ে আমরা আমাদের সাইডের এগুলো ঠিক করতে পারি, তাই না? তো এত বেশি গুরুত্বপূর্ণ না যে হুবহু মিললো কিনা। দেখেন আমি এই যে এটার সাইড দিয়ে একটা দাগ নিলাম, ঠিক আছে? আমি এই দাগটা নেওয়ার পর আমি আর একটা জাস্ট কি নিব, শেপ নেব। ধরেন এই যে এই 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 এইভাবে একটা শেপ নিলাম, অথবা এইভাবে একটা শেপ, এটা নিলাম জাস্ট এই যে সামনের ইটার জন্য, যে আমাদের সামনে যে এইটা আছে সেটা নিলাম। ঠিক আছে, ওকে, আমার আর এগুলোর দরকার নেই, বাইরেটুকু কেটে দিলাম। এখন আমি এটার কালারটা দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা হচ্ছে উপরে, এটা আছে। এখন ম্যাশ টুলের বিষয়টা আপনাদেরকে আমি একটু বলি। এটা সেভ করতেছি, সেভ করে রেখে সমস্যা নেই, পরবর্তীতে এটা লাগতে পারে, এই কারণে সেভ করে রাখলাম। এখন ম্যাশ টুলের বিষয়টা আপনাদের আমি একটু ক্লিয়ারলি বলি। ম্যাশ টুল হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ডিজাইনের মাঝখানে, এই যে আপনি যে ডিজাইনটা করলেন বা যেটাই আপনি আর্ট করলেন বা যাই করলেন, এই জিনিসটার মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবে, এবং অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আপনি সেই জিনিসগুলোতে কালার করতে পারবেন। ক্লিয়ার? আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিবে এবং সেই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আপনি জিনিসটাকে কালার করতে পারবেন। তো আমি একটু বাইরে বা ভিন্ন একটা জায়গায় আমি এটার আপনার উদাহরণ দিচ্ছি। ধরেন এই যে আমাদের একটা শেপ, এই যে আরেকটা শেপ, এখানে দুইটা শেপ আছে। তো আমি যখন এই শেপের উপর ম্যাশ টুলটা অ্যাপ্লাই করবো, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ম্যাশ টুল যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আর সেই শেপটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন না, করতে চাইলে ম্যাশ টুলের মাধ্যমেই করতে হবে। এখন দেখেন এই যে আমি একটা শেপ নিলাম, শেপ নিয়েছি, এখন এটাতে আমি ম্যাশ টুলটা অ্যাপ্লাই করবো। এই যে দেখেন, যখন আমি এখানে ম্যাশ টুলটা নিলাম দেখেন, তখন আমার এই যে এটা আমাদের ম্যাশ টুল, তখন আমাদের এখানে একটা প্লাসের চিহ্ন আসলো। তো যেখানে আমি ক্লিক করব সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে, যেখানে আমি ক্লিক করলাম সেখানে একটা কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হলো, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক হলো, ক্রিয়েট হলো। তো আমি এই এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এটাকে সিলেক্ট করতে হলে আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে অ্যাঙ্কর পয়েন্টটাকে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমি ইচ্ছা করলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন, কালারটা চেঞ্জ করলাম। এখন দেখেন খেয়াল করে,
যে এটার কালারটা যে চেঞ্জ হয়েছে, সাদা করছে একটু, সাদাটা এইদিকে আস্তে 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 এদিকে মিশছে, আবার এদিকে একটু কম আছে। তো আবার বলতেছি যে আমরা অ্যাঙ্কর মানে যখন ম্যাশ টুল দিয়ে ক্লিক করব একটা করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, এই যে আরেকটা ক্লিক করলাম আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। এইভাবে আমি ক্লিক করার পর এগুলো অ্যাঙ্কর পয়েন্ট, বিভিন্ন ধরনের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। আবার যদি আমি এখানে ক্লিক করি একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই যে ক্লিক করলাম এখন, এই যে একটা দাগ যে গেল, এই দাগের মাঝখানে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার যখন আমি এখানে ক্লিক করলাম, এই যে দাগ যে গেল, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমার এই নির্দিষ্ট এই যে বিন্দুটা যে আছে, এই বিন্দুটার কালারটা একটু উজ্জ্বল হোক, তাহলে আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে তারপর এই যে এরকম করে, মানে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে কালারটা চেঞ্জ করব, অথবা আমি আইড্রপার টুল দিয়ে কালার পিক করব। তো তাহলে আমার এই যে কালারটা আছে, এই কালারটা মানে মূলত এইভাবে কালারটা হবে। তো এই যে কালারটা যতটুকু হয়েছে, এই কালারটা যে মানে ছড়ায়া যাওয়াটা, এই ছড়ায় যাওয়াটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি চাই যে একটু বাঁ দিকে থাক, তাহলে এই যে আমার হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলটা আমি ছোট করব, তাহলে কালারটা বাঁ দিকে যাবে। আবার এই হ্যান্ডেলটা যদি আমি বড় করি, মানে এটা যে মিশানো, দূর থেকে দেখলে বোঝা যাইতেছে, বাট একটু কাছে আনলে ওইভাবে পড়ে না। এটা যদি আমি হ্যান্ডেলটা দেখেন, এই যে দিকে টান দিতেছি একটু, ওই যে দেখেন কালারটাও আপনার ওইভাবে যেভাবে করতে চাইছিলাম আমি, যেটা একটু লালটা একটু ডান দিকে আসুক, বাটা একটু কম দিকে বাম দিকে যাক, সাদাটা একটু বাম দিকে যাক, লালটা একটু বাঁ দিকে আসুক, এই জিনিসটা হয়েছে এখানে। এখন দেখেন আমার যদি এই দিক দিয়ে সাদাটা একটু কমাতে চাই, তাহলে এই যে এখানে যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা আমি ধরে টান দিব, তাহলে কমবে। তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে শুধুমাত্র আপনি কালার যে দিবেন এমন কোনো কথা না, যে কালারটাই আপনি করবেন। মূলত অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি আপনার শেপটাকেও একটু চেঞ্জ করতে পারেন, শেপ পাশাপাশি কালার তো চেঞ্জ হবেই। মূলত একাধিক একটা শেপের মাঝে রিয়েলিস্টিক কালার দেওয়ার জন্য আমরা মূলত ইটা ইউজ করি, আমাদের ম্যাশ টুলটা ইউজ করি। আমি যখন ম্যাশ টুলটা দিয়ে আরো বেশি কাজ করবো, আস্তে 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 আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করেন, এই যে আমি আশা করি বুঝাইতে পারছি যে এই বিষয়টা, যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা কি ধরনের কাজ করি বা কি করি। তো আমি আরেকটু উদাহরণ দেওয়ার জন্য আপনাদের একটা, জাস্ট আরেকটু উদাহরণ দেওয়ার জন্য আমি একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে একটা পাতা বানালাম। ওকে, এটার কালারটা দেই সবুজ। ঠিক আছে, লালের দিকে তাকায় থাকতে থাকতে চোখ গেছে গা, এই কারণে একটু সবুজ নিলাম। তো দেখেন আমরা এখানে ম্যাশ টুল নিলাম, ম্যাশ টুল নিয়ে ও আরেকটা বিষয় আপনাদের ম্যাশটুল বলি, ম্যাশটুলের বিষয়টা বলি। আরেকটা বিষয়, কালার গুলো কিভাবে ছড়াবে। কালার গুলো ছড়াবে আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝামাঝি কালার গুলো মূলত ছড়াবে। তো আমি যদি এইখানে এই যে এটা সবুজ কালার আছে না, এখানে যদি আমি আরেকটা ম্যাশটুল দিয়ে আরেকটা লাইন আঁকি, তাহলে সবুজ কালারটা এইখান থেকে এই পর্যন্ত এসে থেমে যাবে। এই পর্যন্ত দেখেন, আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দেই মূলত, তাহলে সবুজ কালারটা এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত এসে থেমে গেছে। ঠিক একইভাবে যদি আমি এখানে একটা করি, তাহলে এতটুকু থেমে যাবে কালারটা। হুম। তো কালার যদি আমি বাড়াইতে চাই, তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিতে হবে, মানে ম্যাশ টুলটা যেটা করছি সেটা ডিলিট করে দিতে হবে। কিভাবে ডিলিট করব, জাস্ট ডিলিটে মানে অল্ট প্রেস করে ক্লিক করব, তাহলে আমার যেইটা আছে সেটা ডিলিট হয়ে যাবে, যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি ক্রিয়েট করছিলাম সেটা ডিলিট হয়ে যাবে। তো ম্যাশ টুল দিয়ে মূলত এত কঠিন কিছু করেন না, মানে খুব বেশি যে আপনি ড্রপ 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 মানে পয়েন্ট করবেন, তত বেশি পয়েন্ট করেন না। যত কম করবেন ম্যাশ টুলের রেজাল্ট তত সুন্দর দিবে। এই যে আমি উদাহরণ দিচ্ছি, এই যে আমার পাতাটা যে আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা। ওকে, আমি যদি এখন এই যে যে পাতার যে মাঝখানের যে বিন্দুটা আছে, এই মাঝখানের বিন্দুটা সিলেক্ট করি এবং এটা যদি আমি কালারটা একটু ডার্ক দেই, তাহলে দেখেন কত সুন্দর করে মাঝখান দিয়ে, পাতার মাঝখান দিয়ে যেভাবে ডার্ক কালার একটা শিরা থাকে, সেই জিনিসটা কিন্তু হয়েছে। আমি আবার এটাকে আরেকটু এই ডার্কটা ভাইজান বুঝি নাই। কোথায় বুঝেন নাই ভাই? এই যে পাতার মাঝখান দিয়ে দিলেন। হ্যাঁ, পাতার মাঝখান দিয়ে যে একটা দাগ দিলাম, আমি এটার জন্য আমার ম্যাশ টুল নিলাম। হ্যাঁ, এই যে ম্যাশ টুল, ম্যাশ টুল নিয়ে আমি
এই যে এখানে মিডিলে একটা ক্লিক করলাম, তাহলে আমি যদি মিডিলে সবুজ করি, মিডিলের কালারটা যদি ডার্ক সবুজ করি, তাহলে কি হবে দেখেন, একটু ডার্ক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু ছড়ায় গেল, সম্পূর্ণটা ছড়ায় গেছে না? তো আমি এখানে আপনাদের কি দেখাইছিলাম, যে আমরা যদি জি কালারটাকে ছড়াইতে না চাই, তাহলে এটা ডানে বামে আরো দুইটা ম্যাশ টুল দিয়ে দাগ দিয়ে দিব, ডানে বামে দাগ দিয়ে দিব, এটা বলছিলাম না, মনে জি আছে? স্যার। জি ভাইজান। জি স্যার। হ্যাঁ, যদি আমরা না ছড়াইতে চাই, তাহলে আমি এখন কি করতেছি, আমি এখন এই যে কালারটা, এই যে পাতাটা যে নিচ্ছি, পাতার কালারটা আমি একটু অন্যরকম করি, এটাও একটু অন্য সাইডের পাতা হয়ে গেছে। আচ্ছা, এই কালারটাই থাকবে। এখন যদি আমি চাই যে পাতার যেই ইটা আছে, কালারটা আছে, ঠিক মাঝখান দিয়ে যাই, আমি তো বলছিলাম, দেখাইছিলাম আপনাদের যে আহ, আমাদের যদি কালার এক পাশে দিতে চাই, মানে এটা যেন না ছড়ায়, তাহলে এটা ডানে বামে আরো দুটো লাইন দিতে হবে ইয়ের ম্যাশ টুলের। তো আমি ঠিক এর জন্য সবার আগে একটা বামে, একটা মিডিলে, একটা, সরি মিডিলেরটা তো হয় নাই, একটা বামে, একটা মিডিলেরটা না হলে পরবর্তীতে মিডিলে নেওয়া যাবে, সমস্যা নেই। এই যে আমি যে দাগগুলো দিলাম, এখন যদি আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটা, এইটার কালারটা যদি ডার্ক গ্রিন করি, তাহলে কিন্তু এই কালারটা, মানে এই ডার্ক গ্রিন কালারটা এই অ্যাঙ্কর পয়েন্টের এরিয়া ছেড়ে আর বাঁ দিকে আসবে না, এই অ্যাঙ্কর পয়েন্টের এরিয়া ছেড়ে আর ডান দিকে আসবে না, এটা ঠিক মাঝখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটু ডার্ক করলাম কালারটা, এই যে ওকে দিলাম, দেখেন এই যে ডার্ক কালার কিন্তু এটা এসে গেছে। ঠিক আছে, ডার্ক কালার এসে গেছে, এবং এটা কিন্তু ডাইনেও ছড়াই নাই, বামেও ছড়াই নাই। তো আপনি যদি চান যে আপনার পাতাটার এই সাইডটা একটু সবুজের চাইতে একটু উজ্জ্বল কালার থাকুক, হ্যাঁ, যেই উজ্জ্বল কালারটা, মানে আপাতত যেই সবুজ কালারটা আছে, যদি তার চাইতে উজ্জ্বল থাকে, তাহলে আপনি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, মানে ই নেন, ম্যাশফিল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, এবং এটা সবুজ কালারটা একটু উজ্জ্বল করে দেন। ঠিক আছে, তাহলে দেখেন মনে হইতেছে কি, যে এই যে পাতাটা একটু উজ্জ্বল হয়ে গেছে, তাই না? তো এই একই জিনিস যদি আপনি এই পাশেও করতে চান, তাহলে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেন, নেওয়ার পরে এটার কালারটা আপনি আবার উজ্জ্বল করে দেন। এখন দেখেন আপনার কাছে পাতাটার মাঝে একটু 3D লুক চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। জি ভাইজান। হ্যাঁ, একটু 3D লুক চলে আসছে, তাই না? তো ঘটনা হচ্ছে, আপনি যদি এই যে পাতার এই যে যেই গাঢ় সবুজ যেটা আছে, সেটা যদি একটু ডানে বামে নিতে চান, তাহলে আপনি যদি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, মানে আমাদের ইয়ের অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন বামে টানেন, তাহলে যে এটা বামে আসছে, এই যে আসছে, এইভাবে আসছে। তো এখন কথা হয়েছে, এই জিনিসটা আমরা কি করছি, এটা যে এইদিকে টানলাম, গাঢ় সবুজটা এইদিকে আসছে, বাট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, সে কিন্তু এটাকে ছেড়ে যাবে না। দেখেন, টানলাম আমি, ওই অ্যাঙ্কর পয়েন্ট ছেড়ে এইটা গেল না। ঠিক আছে, তো আমি যদি আরেকটু এটাকে, মানে আমি চাচ্ছি যে মাঝখানে একটা আরেকটু চিকন হোক, তার মানে কি, তার মানে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু ডান দিকে টান দিতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু বাঁ দিকে টান দিতে হবে, দেখেন তাহলে এই জিনিসটা আরেকটু চিকন হচ্ছে। ঠিক আছে, এরকম। তো এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন কালারের মাঝে, যে ধরেন আমি চাচ্ছি এখন যে পাতাটার মনে হবে যে গোড়াটা যেন একটু পেকে গেছে। ঠিক আছে, তাহলে আমি এইখানে আরেকটা পয়েন্ট নিব, এই যে এখানে আরেকটা পয়েন্ট নিব, নেওয়ার পর আমি এই পয়েন্ট এখানে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট, কারণ আমি দুইটা পয়েন্টের কালারই চেঞ্জ করতে চাইতেছি, দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করে এটার কালারটা মনে করেন একটু এই টাইপের দিয়ে দিলাম, তাহলে মনে হবে যে এই দিক দিয়ে ধরেন একটু পেকে পেকে গেছে, হ্যাঁ। আর যে নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমাদের নিচের অ্যাঙ্কর পয়েন্টও কাজ করতে হবে, তাহলে নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমি লেসো টুল দিয়ে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, লেসো